আল-উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। মুআজ্জাজ মোহতারাম, नहायत काबिल एहतराम शेखुल इस्लाम, शेखुल मशाइख, शेखुल हदीस, कुतुबुल अक्तब, रहनुमाए शरीयत, इमाम मारिफत, আমাদের সকলের দুনিয়া এবং আখিরাতের বন্ধু, আমাদের শায়েখ ও মুর্শিদ, তালিম ইসলাম, মানিকগঞ্জ, বাংলাদেশের সিস্তে সাবরিয়া তরিকার আল্লাহ রসুলের পক্ষ থেকে বোনাফাইড খলিফা, যিনি আমাদের রুহানি পিতা, তিনার নির্দেশে আজকে বৃহস্পতিবার দিবাগত জুমা রাত্রিতে সারা বাংলাদেশের বিভিন্ন স্থানে সবগুজারি মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় ঢাকার প্রাণ কেন্দ্র কাউরান বাজার সিদ্দিকিয়া মুজাহিদ কমিটির উদ্যোগে আয়োজিত এই মুজাহিদ কমিটির হালকা ঘরে সবগুজারির উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদেরকে এখানে আসার বসার আল্লাহর কুতুবের হুকুমের মধ্যে থেকে আল্লাহ পাকের জিকির আজকার সহ ইবাদত বন্দিগিতে এই পবিত্র রজনী উদযাপন করার তৌফিক এনায়েত করেছেন, আমরা সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সূরা ফাতিহার শেষ অংশে আল্লাহ পাক তার বন্দারে একটা দোয়া শিখাই দিছে যে বন্দা, তুমি তো আমার কাছে চাইবা, हर गरी देने के वो तैयार है, जो न मांगे उससे वो बेजार है। দুনিয়াতে এমন মানুষ নাই যার কাছে আপনি চাইলে পরে সে বিরক্ত হয় না। একজন খুব প্রিয় মানুষ, ঘরের স্ত্রী, তার চাওয়াটা যদি অতিরিক্ত হয় স্বামীও কিন্তু বিরক্ত হয়। সন্তান খুব প্রিয়, সেও যদি তার প্রয়োজনের অতিরিক্ত চায় তখন পিতা মাতাও কিন্তু বিরক্ত হয়। না চাইলে ভালো, আমার বউ খুব ভালো, কখনো আমার কাছে কিছু চায় না, আমি যা দিই তাই। আমার পোলাপান গুলো এত ভদ্র, কখনো আমার কাছে কিছু চায় না। এখানে না চাওয়াটা হইল কি গুণ, না চাইলে ভালো। আর আল্লাহ রাব্বুল আলামিন বলে যে আমার কাছে চাইলে ভালো, আমার কাছে চাইলে ভালো, যা চাইবা তাই পাইবা, এটার কোনো সীমা রেখা নাই। আল্লাহ বলেন যে আমার কাছে যে না চায় আমি তার উপরে অসন্তুষ্ট হই। কারণ কি? আমি তো তোমার রব,
আমি তোমাকে সৃষ্টি করছি, তোমার দেওয়ার মালিক কে? আমি। তুমি চাও না তো আমি দিমু কি? তোমার যা দরকার কার কাছে চাইবা? আমার কাছে চাইবা। আব্বা একবার বয়ানে বলছেন যে দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাই উনি ঘরের ভিতরে বলতেছে যে তোমার যদি স্যান্ডেলের পিতা ছিঁড়া যায়, আমার পীর ইসাক রহমতুল্লাহ বলছেন যেটা আল্লাহর কাছ থেকে চাইয়া নিয়ে। কি? স্যান্ডেলের ফিতা, স্যান্ডেল না কিন্তু স্যান্ডেলের ফিতা যদি ছিঁড়া যায়, চাইবা কার কাছে? আল্লাহর কাছে। তো আব্বা বলছেন যে আমার একটু কেমন জানি লাগলো, এইটা কোন ধরনের কথা যে স্যান্ডেলের ফিতা তাও আল্লাহর কাছে চাইতে হবে। যাক, আব্বা আলোচনা শেষে বলছেন এই কথাটা যে হ্যাঁ, স্যান্ডেলের ফিতাও যদি আল্লাহর কাছ থেকে চাইয়া নিতে পারো তাইলেই তুমি মকবুল। তাইলে আর কি বাকি আছে বলেন? সব কিছু চাওয়ার জায়গা হইল রব্বুল আলামিন আল্লাহ। যেমন ধরেন আপনার হায়াতের দরকার, চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। আচ্ছা, আর কি কেউ এই হায়াত আপনাকে দিতে পারবে? আপনাকে যত ধরনের নেয়ামত আপনার আছে এর ভিতরে সবচেয়ে বড় নেয়ামত হলো আপনার হায়াত। সবচেয়ে বড় নেয়ামত কি? হায়াত। আপনার জীবন। জীবন আছে তো কিছু না কিছু করতে পারবেন, বেঁচে আছেন কিছু না কিছু খাইতে পারবেন, বেঁচে আছেন কিছু না কিছু দেখতে পারবেন। তাহলে সবচেয়ে বড় নেয়ামত হলো কি? হায়াত। এই হায়াতটা একমাত্র আপনাকে বাড়াইয়া দিতে পারে কে? আল্লাহ। এটা বাবার পক্ষ সম্ভব না, মার পক্ষ সম্ভব না, রাষ্ট্রপতির পক্ষ সম্ভব না, কারো পক্ষে এটা সম্ভব না। তাহলে এটা চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। এরকম ভাবে ইমানের পরে, এই হায়াতের পরের যে নিয়ামত, এটা হলো ইমান। এটা কি? ইমান। আপনার হায়াতটা তখনই সফল যদি আপনার হায়াতটা আপনি ইমানের উপরে শেষ করতে পারেন। আমরা সবাই একটা কথা বলি যে আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ পাক যেন ইমানের সাথে মওত কবুল করে। বলি কিনা? দেখেন, এই চাওয়াটা কিন্তু শেষ চাওয়া। কাজটা যেরকম শেষ, এই চাওয়াটা শেষ চাওয়া। এই কথা মানুষ কখন বলে? যখন একটা মানুষ অসুস্থ হইয়া বিছানায় পড়ে যায়, তার আত্মীয় স্বজন দেখতে আসে, দুনিয়ার আর কোনো চাহিদা তার থাকে না, তখন হাতটা ধইরা গায়ে একটা মোছা দিয়া করুণ ভাষায় এই আরজটাই করে যে আর তো সময় শেষ, আমার দোয়া চাই যেন ইমানের সাথে মওত হয়। তার মানে কি? হায়াতের মধ্যে সবচেয়ে বড় নেয়ামত হইল ইমান। আপনার এই হায়াতটা সফল হবে যদি মওতটা ইমানের সাথে হয়, আর আপনার এই হায়াতটা বিঠা যাবে যদি মওতটা ইমানের সাথে না হয়। এজন্য আব্বা বলছেন যে ভালো মৃত্যু কামনা করবে, ভালো জায়গায় সমাধির ব্যবস্থা করবেন। কে বলছেন? আব্বা বলছেন। ভালো মৃত্যু কোনটা? ইমানের সাথে মওত হইলে এটাই ভালো মৃত্যু। এখন যদি মনে করেন যে আরে আমার তো এখন তার মরতাছি না, আমি বই রয়েছি, তাহলে যেসব মরি হেসুম ভালো মৃত্যু কামনা করব, হঠাৎ করে এটা হবে না।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদার বান্দারা তোমরা ঈমান আনো। কাকে বলছেন? ঈমানদারদেরকে বলছেন ঈমান আনতে। তার মানে কি? জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে বৃদ্ধি করো। আমাদেরকে যদি জিজ্ঞেস করে যে ঈমান কি, আমরা এক কথায় বলি বিশ্বাস। এক কথা কি বলি? বিশ্বাস। এই বিশ্বাসটা তারও প্রকার ভেদ আছে। একটা হলো আইনুল ইয়াকিন, আর একটা হলো হক্কুল ইয়াকিন। ইয়াকিন আরবি শব্দ, তার বাংলা অর্থ হইল বিশ্বাস। এই ইয়াকিনটা একটা হইলো আইনুল ইয়াকিন, আর একটা হইলো হক্কুল ইয়াকিন। হক্কুল ইয়াকিন কি? আমি শুনছি একটা কথা, এমন মানুষের থেকে শুনছি যার উপর আমার কি আছে? আস্থা আছে, বিশ্বাস আছে, যে উনি মিথ্যা বলতে পারে না। এটাকে বিশ্বাস করা হলো হক্কুল ইয়াকিন। এটাকে বিশ্বাস করা কি? হক্কুল ইয়াকিন। আর আইনুল ইয়াকিন হলো তুমি যা বিশ্বাস করো, বিশ্বাসের বস্তুটাকে নিজের চোখে দেখা হলো আইনুল ইয়াকিন। তোমার বিশ্বাসের যে বস্তু, যে জিনিসটাকে তুমি কি করতেছো? বিশ্বাস করতেছো, এই বিশ্বাসটাকে দেখা বিশ্বাস করা হলো কি? আইনুল ইয়াকিন। এই বিশ্বাসটাকে দেখা বিশ্বাস করার নাম হলো কি? আইনুল ইয়াকিন। যেমন ধরেন, এক জায়গায় একটা গরুর স্বাভাবিকভাবে একটা বাছুর হয়। এখন আমার একজন পীর ভাই আয়েশা বলছে যে আমি অমুক জায়গায় একটা গরুর 3টা বাছুর দেখে আসছি। আমি বিশ্বাস করলাম, যেহেতু আমার পীর ভাই কথাটা বলছে। এটা হলো আইনুল হক্কুল ইয়াকিন। হক মানে কি? মানে একজন বিশ্বস্ত ব্যক্তির কথা বিশ্বাস করা, এটা তোমার হক, এই জন্য তুমি বিশ্বাস করলা, হক্কুল ইয়াকিন। আরেকটা হলো যে আয়শা খবরটা বলছে, তুমি যে দেখা নিজ চোখে আয়শা বিশ্বাস করছো। আমাদেরকে যখন একটা কথা কেউ বলে, তখন আমরা অনেক সময় প্রশ্ন করি, তুই দেখছ? তুই যদি দেখে থাকস তাহলে তোর কথা আমি বিশ্বাস করতে পারি। এখন আসেন, আমরা যে ঈমান আনছি এটাও তো বিশ্বাস। এটাও কি? বিশ্বাস। এখন এটা কি? ঈমানটা যখন পরিপূর্ণ হবে, তখন যদি আপনার এটা আইনুল ইয়াকিন হয়, হক্কুল ইয়াকিন, আপনি ঈমানদার, সমস্যা নেই। আল্লাহ রাসূল বলছেন, সাহাবীরা বলছেন আল্লাহ এক, অদ্বিতীয়, আমরা বিশ্বাস করছি। আলেম ওলামারা বলেন, আমরা বিশ্বাস করছি। এখন এই হক্কুল ইয়াকিনটাকে আপনি আইনুল ইয়াকিনে নিয়ে যাইতে হবে। আপনি বিশ্বাস করেই তো 3 বাচ্চা দেখতে গেছেন গরুর, না হলে আপনি এতদূর একটা যাইতেন না। তাহলে আপনার হক্কুল ইয়াকিনটা হলো ইয়াকিনের প্রথম স্তর। এখন এটাকে আপনি আইনুল ইয়াকিনে আনতে হবে। আইনুল ইয়াকিনটা কখন হবে? আপনি হয়তো দুনিয়াতে চর্মচক্ষু দ্বারা আল্লাহকে দেখবেন না, এটা স্বাভাবিক। আবার রসুলকেও দেখার কোনো কি নাই, সুযোগ নেই, যেহেতু রসুল জান্নাতের ঘুমায় আছেন। তাইলে এখন আমরা আইনুল ইয়াকিন কিভাবে করব? হক্কুল ইয়াকিনটাকে আইনুল ইয়াকিনের পর্যায়ে আমরা কিভাবে নিব? আইনুল ইয়াকিন কালিমার 2টা অংশ। একটা অংশ যদি আপনি আইনুল ইয়াকিনে নিতে পারেন, আপনি একজন সফল বিশ্বাসী। কিভাবে? আল্লাহ রাসূল বলছেন,
মান জারানি, যে ব্যক্তি আমাকে দেখলো, ফাকাদ জারানি, সে আমাকেই দেখলো। কেন? লা ইয়াতামাসসালু লিয়া শয়তান, শয়তান আমার রূপ ধারণ করতে পারে না। রাসূলের রূপ শয়তান ধারণ করতে পারে না। এখন আমরা চর্ম চোখে না দেখলেও স্বপ্ন যোগে রাসূলকে দেখা যায়নি। আর আল্লাহ রাসূল বলে গেছেন, তুমি আমার স্বপ্নে দেখা আর বাস্তবে দেখা একই কথা। তুমি আমারে স্বপ্নে দেখা আর বাস্তবে দেখা একই কথা। বেশকম কি, যারা রাসূলের হায়াতে বাস্তবে দেখছো তারা সাহাবী, তুমি সাহাবী না, কিন্তু তুমি যে আমার উম্মত এটা স্বীকৃতি হয়ে গেছে। কারণ আল্লাহ রাসূলকে যদি কেউ স্বপ্নেও দেখে, তাইলে ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন, আগুন তো না, জাহান্নাম অনেক ধরনের শাস্তি আছে, জাহান্নাম তার জন্য কি হয়ে যায়? হারাম হয়ে যায়। রাসূলকে স্বপ্নে দেখলে জাহান্নাম হারাম হয়ে যায়। তার মানে আপনি যখন বিশ্বাসকে বিশ্বাস করবেন, আব্বা বলছেন এই কথাটা, বিশ্বাসকে বিশ্বাস করতে শিখো। বিশ্বাসকে বিশ্বাস করাটাই হলো আইনুল ইয়াকিন। আপনি যখন এটাকে হকুল ইয়াকিনের বিশ্বাসটাকে আইনুল ইয়াকিনে নিয়ে যাবেন, তখন জাহান্নাম আপনার জন্য কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। জান্নাতের দরজা খুলে যাবে। ফুতিহাত লাহু আবওয়াবাল জান্নাহ, তার জন্য জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হবে। এই কথাটা এই জন্য বললাম, হক্কানি পীর মাশায়েখ বুজুর্গানে দ্বীনের সোহবতে না যাইয়া, সিলসিলার অন্তর্ভুক্ত না হইয়া আল্লাহ রাসূলকে স্বপ্নে দেখা প্রায় অসম্ভব। প্রায় কি অসম্ভব। আমি যত মানুষের কাছ থেকে এই কথাটা শুনছি, আমার হিসাবে সকলেই কোন না কোন আল্লাহর ওলির সোহবত এখতিয়ার করেই আল্লাহর রাসূলকে স্বপ্ন দেখছে। তাইলে নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামের বিধান, আহকাম, আরকান, আপনি সব কিছু মানবেন, আপনি পাক্কা মুসল্লি হবেন, আপনি পাক্কা মানে হাজি হবেন, পাক্কা দানবীর হবেন, সব হবেন, হইতে পারবেন। কোরআন হাদিস থেকে ইলম নিয়া, ফিকহ থেকে বিধিবিধান শিখা, সব করতে পারবেন। কিন্তু আপনি আইনুল ইয়াকিনের পর্যায়ে যাইতে হইলে কোন না কোন হক্কানি আল্লাহর ওলির কাছে আপনাকে বায়াত মুরিদ হইতে হবে। আল্লাহর ওলির কাছে বায়াত মুরিদ না হইয়া আপনি বিশ্বাসকে বিশ্বাস করতে পারবেন না। বিশ্বাসকে বিশ্বাস করতে পারবেন না। এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা, আমিনু, ঈমান আনা। মানে তুমি এই যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, প্রথম যে আমানু, এটা হলো হকুল ইয়াকিন। এটা কি হকুল ইয়াকিন। দ্বিতীয় যে বলছে আমিনু, মানে তুমি যেহেতু ইসলামের ঘরে প্রবেশ করছো, তুমি যেহেতু কালিমা পড়ছো, তাহলে কালিমাওয়ালারে দেখার চেষ্টা করো। কালিমাওয়ালারে দেখার চেষ্টা করো। কালিমাওয়ালার প্রথম দর্শন হবে মদিনাওয়ালার দর্শন। তারপরে তোমার নসিবে থাকলে তুমি আল্লাহকেও দেখতে পারো। একজন ফরহেজগার মানুষ, যার নামাজ যে কোনো খলল নাই,
পাক পবিত্রতায় কোনো ত্রুটি নাই। সে একদিন তার শায়েখকে বলতেছে যে হুজুর, আমি তো নামাজ রোজা আগেও করতাম, এখানে আসার পরে তো নামাজ আমি আগের দিয়ে পড়ি। আগে দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়তাম, বেতের সহ 6 ওয়াক্ত, এখনো 5 ওয়াক্ত আর 6 ওয়াক্তই পড়ি। আগে তাহাজ্জুদ পড়তাম, এখনো তাহাজ্জুদই পড়ি। আগে মাথায় টুপি দিতাম, এখনো মাথায় টুপি দেই। তা আপনার কাছে এসে আমি পাইলাম কি? আপনার কাছে আসার পরে যা করি এগুলো আমি আগেও করছি, এগুলো আমি কি আগেও করছি। তা আপনার কাছে এসে আমি পাইলাম কি? তাই না? হ্যাঁ। তা শোনো, আজকে বাইতে যাইয়া এশার নামাজ না পড়ে ঘুমাই যাবে। কি বাড়িতে যাইয়া এশার নামাজটা না পড়ে ঘুমায় যায়? উনি আস্তে আস্তে চিন্তা করতেছে, সর্বনাশের কথা, জীবনে একক তো নামাজ আমি কাজা করলাম না। পীরের কইলাম যে আগে যা করছি এখনো তাই করি, আমার আমল দিব বাড়াইয়া, না দিয়া দিছে কি কমাইয়া। আহান উনি কনফিউজ, কোনটা মানবো? কি আল্লাহরটা মানবো না পীরেরটা মানবো? আল্লাহর হুকুম হইলো নামাজ আদায় করার, পীরের হুকুম হইলো নামাজ কাজা করার, না পড়তে না করে নামাজ কাজা করার। এখন উনি বাড়িতে আসছে, আইসা নামাজি মানুষ নামাজ না পড়লে কিন্তু শরীর খিটখিট করে, ভালো লাগে না। বিছানায় গেল মানে উজবিস লাগে। এখন এশার নামাজের আজান দেওয়ার পর থেকে ওনার শরীর খালি খিসখিস করতেছে। কি করবো না করবো মানে একটা কিং কর্তব্যে বিমরণী। শেষে দেখে যে 12টা বাজতে 5 মিনিট আছে। তখন চিন্তা করছে যে যাক, নামাজে তো 2টা ভাগ আছে, ফরজ আর সুন্নত, তাহলে পীরের হুকুম আর মানি, আল্লাহর হুকুমও মানি। তখন উনি ফরজ নামাজটা পড়া ঘুমাইছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে আয়েশা স্বপ্নে বলতেছে যে হে আব্দুর রহমান, হে আব্দুল করিম, আব্দুল জব্বার, তুমি আল্লাহর হুকুম মানলা, ফরজ পড়লা, আমার সুন্নতটা বললা না, আমার নামাজটা বললা না? সুবহানাল্লাহ। উনি ঘুম থেকে ওইটা পীর সাহেবের উপরে খুব রাগ ধরছে, খুব কি রাগ ধরছে। হ্যাঁ, আমার এমন একটা কথা কইলো, রসুলে আমার স্বপ্নে ধমকে গেল। আজকে পীরের খবর আছে, সকালবেলা উঠা সোজা পীরের দরবার যে কইতেছে আমার সারা জীবন আমি কাছে মুড়ি দেওয়ার আগে তো ভালো ছিল, নামাজ টামাজ সব ঠিকঠাক মতো পড়তাম, আপনি কি এক কথা কইলেন, স্বয়ং রসুলে আমার ধমকাই গেছে, আমার কি আর কোন উপায় অন্ত আছে? কি হয়েছে তোমার বলো? বললে যে আমি আর সহ্য করতে না পাইরা ফরজ নামাজটা পড়া শুয়ে পড়ছি, স্বপ্নে দেখি রসুল আইসা বলতেছে যে তুই আল্লাহর হুকুম মানলি, আল্লাহর নামাজ পড়লি, ফরজ পড়লি, আমার সুন্নতটা তুই পড়লি না? তাই না? কাহা দেখো, এই যে এত কাল যে নামাজ পড়ছো, সুন্নত পড়ছো, কোনদিন রসুলের স্বপ্নে দেখছো না? আজকে পীরের হুকুম মানছো, রসুল রে স্বপ্নে দেখছো, অর্ধেক মানছো। যদি আমার পুরা হুকুম মানতা তাহলে আল্লাহ তোমার লগে দেখা দিত, আল্লাহ তোমার সাথে দেখা দিত। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আপনি যে অবস্থায় দেখেন, আপনার জন্য জাহান্নামের আগুন হারাম। যে অবস্থায় দেখেন, রাগ করতে দেখেন, হাসতে দেখেন, যেভাবেই দেখেন, দেখলেই হইল। তাইলে
যিনি রসুলের স্বপ্নে দেখলো তার আইনুল ইয়াকিন হয়েছে কিনা? দেখা হয়েছে নি? হয়েছে। আপনারা বলতে পারেন যে রসুলকে স্বপ্নে দেখলে আমরা চিনবো কেমনে যে উনি যে রসুল? আগে দেখলেন একজনকে চিনা যায়, ওনার তো কখনো আমরা দেখি নেই, তাইলে আমরা ওনারে চিনবো কিভাবে? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার সাথে দেখা দিবেন কোনো না কোনো ভাবে ওই উম্মতের কাছে নিজের পরিচয় নিজেই তুলে ধরবেন। এটা আপনার চেনা লাগবে না। রসুল যারে চিনে তার সাথে রসুলের দেখা হবে। রসুল আপনার উম্মত হিসেবে আগেই চিনা রাখছে, আপনি রসুলকে চিনার দরকার। যখন আপনি দেখবেন তখনই আপনি বুঝবেন যে উনি আমার নবী, উনি আমার কি নবী। এই জন্য আল্লাহ রসুল নিজে বলছেন যে যদি কেউ স্বপ্নের ঘরে পরিচয় পাও আমি রসুল, তাহলে বিশ্বাস করবা আমি রসুল। কারণ লা ইয়াতামাসসালুল ইয়াস শায়তান বা শায়াতিন, শয়তান আমার রূপ ধারণ করতে পারবে না। তাহলে যারা রসুলের স্বপ্নে দেখছে তাদের আইনুল ইয়াকিন হইছে নি? হইছে। এরকম ভাবে যারা কিছু কিছু ওলি বুজুর্গ আছে, অনেকের ইতিহাস থেকে দেখা পাওয়া যায় যে তারা আল্লাহকেও দেখছে, তাহলে তাদের তো কমপ্লিট আইনুল ইয়াকিন হয়ে গেছে। কমপ্লিট কি হয়েছে? আইনুল ইয়াকিন হয়ে গেছে। এখন বলতে পারেন যে রসুলরে তো বুঝলাম স্বপ্নে দেখবো, আচ্ছা আল্লাহরে দেখবো কেমন? আল্লাহরে দেখার মাধ্যম কি? বলতেছে আল্লাহরে দেখার মাধ্যম হইল নামাজ। আল্লাহরে দেখার মাধ্যম কি? নামাজ। আর সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হইল মুমিনের জন্য কি? মিরাজ। তাইলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে যা করছেন তার সবটাই তো আমাদের জন্য সুন্নত নাকি? তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে যায়া আলহামদুলিল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে যায়া আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দিদার হইছে নি? হইছে নি? তাহলে উম্মত এই সুন্নতের আমল কিভাবে করবে? উম্মত আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে চাইলে সে নামাজের ভিতরে দেখার চেষ্টা করবে। নামাজের ভিতরে দেখার কি চেষ্টা করবে। তাহলে দেখার রাস্তা কিন্তু দুইটাই আছে। রসুলকে দেখার মাধ্যম হলো স্বপ্ন, আর আল্লাহকে দেখার মাধ্যম হলো নামাজ। আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তো এই কথাটা আমি যে কারণে আপনাদেরকে বললাম, এই সূরা ফাতিহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছে। দোয়া কি? দোয়া। সূরা ফাতিহাকে বলা হয় উম্মুল কোরআন, সূরা ফাতিহাকে বলা হয় সূরাতুশ শিফা, সূরা ফাতিহাকে বলা হয় সূরাতুদ দোয়া, সূরা ফাতিহাকে বলা হয় সাবু মিনাল মাসানি, সূরা ফাতিহাকে বলা হয় সূরাতুস সালাত। সূরা ফাতিহার এইরকম অনেক নাম আছে। তো এই যে সূরা ফাতিহা সূরাতুদ দোয়া, দোয়াটা কি এখানে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাকে সিরাতে মুস্তাকিম দান করেন। সুবহানাল্লাহ, সিরাতে মুস্তাকিম দান করেন।
সিরাতের ব্যাখ্যা, সিরাত মানে কি? পথ, রাস্তা। রাস্তা দুইটা, একটা জান্নাতের, একটা জাহান্নাম। রাস্তা কয়টা? দুইটা। পৃথিবীতে যত মানুষ আছে আখির গন্তব্য দুইটা, হয় জান্নাত না হয় জাহান্নাম। তৃতীয় কোনো জায়গা নাই। তাইলে জায়গা যেহেতু দুইটা, রাস্তাও দুইটা। বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আগে ইহদিনার কথার একটু, ইহদিনা শব্দের অর্থ কি? হেদায়েত। ইহদি শব্দটা আমরের সিগা, আমাকে পথ দেখান। এই হেদায়েতটা দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। পথ দেখানো দুই রকম হয়। একটা হলো ইরাতুত তরিক, ইরাতুত তরিক। আরেকটা হলো ইসালু ইলাল মাতলুব, ইসালু ইলাল মাতলুব। আপনি একজনকে বললেন যে ভাই ফার্ম গেট নাইমা যে কাউরান বাজার সিদ্দিকিয়া মুজাহিদ কমিটির হালকা ঘরটা কোন জায়গায়, উনি আপনারে বলে দিল যে আপনি সোজা যান, যাওয়ার পরে রেলগেট পড়বো, রেলগেটের আগে বামে একটা রাস্তা ঢুকছে, এটা দিয়ে যাবেন, যা দেখবেন যে একটা উঁচা বিল্ডিং, এই বিল্ডিংটার সামনে দেখবেন একটা গেট আছে চিকন, এ বস একটা লোকেশন আপনি তারে বলে দিলেন। এটা হলো ইরাতুত তরিক। এটা কি? ইরাতুত তরিক, রাস্তা দেখায়া দেওয়া। আরেকটা হলো ইসাল ইলাল মাতলুব। ঘটনাক্রমে আব্দুল আজিজের সাথে দেখা হয়ে গেছে। আব্দুল আজিজের একজন জিজ্ঞেস করলো যে হালকা ঘরটা কোন জায়গায়? আমাকে হালকা ঘর? হ, মানিকগঞ্জের খানকার হালকা ঘর, আমার সাথে আসেন। উনি আর রাস্তা টাস্তা দেখাইল না, সাথে করে আইন এখানে পৌঁছায় দিন। দুইটা হয়েছে না রাস্তা দেখালি। প্রথমটা হলো ইরাতুত তরিক, আর দ্বিতীয়টা হলো ইসাল ইলাল মাতলুব। আমাদের দেশে কিছু আলেম ওলামারা বলে যে হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। দলিল কি? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। দলিল ঠিক আছে, দলিলে কোনো কি নাই, ভুল নাই। আমি ওই দলিল সমর্থন করি, এই কথাকেও আমি সমর্থন করি, আমি আর বাইরে না। কিন্তু আমার এখানে একটু বাড়তি কথা হইল যে হেদায়েতের যে দুইটা স্তর, প্রথম স্তরের মালিক হইল হক্কানি আলেম পীর মাশায়েখরা। তারা রাস্তা দেখায় দিবে, তারা কি রাস্তা দেখায় দিবে। আর আলেম ওলামারা যেটা বলে এটা হইল ইসাল ইলাল মাতলুব, আমাকে আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া যেটা আল্লাহ পাকের দায়িত্ব। আল্লাহ পাকের কি দায়িত্ব? এখন আমি তো দেখি আলেম ওলামা পীর মাশায়েখদের কাছে হেদায়েত আছে, চূড়ান্ত কার কাছে? আল্লাহর কাছে। তো আপনি কিভাবে দুইয়া মুইসা বইলা ফেলান যে মানুষ হেদায়েত দিতে পারে না? মানুষ যদি হেদায়েত দিতে নাই পারতো তাহলে মানুষের কাছে আল্লাহ কেন মানুষ পাঠাইবে? মানুষের কাছে মানুষ পাঠাইছে না? শুধু কি মানুষ? কোরআনে কারীম আল্লাহ পাক নাজিল করে কোরআনের কি ডিজিগনেশন দিবেন? আল্লাহ হুদাল লিল মুত্তাকিন বলছেন না? তাহলে কোরআনও তো হেদায়েত দিতে পারে। এটা কি আমার কথা? এটা আল্লাহ পাকের কথা। তাহলে আপনারা হেদায়েতের একচ্ছত্র মালিক আল্লাহ, এটা ইসাল ইলাল মাতলুব।
কিন্তু কোরআন হেদায়েত দিবে, রসুল হেদায়েত দিবে, পীর মাশায়েখ ওলি বুজুর্গ হক্কানি আলেমরা হেদায়েত দিবে। এটা হলো ইরাতুত তরিক। মানুষের বোকা বানায়েন না, ভাগ্যে কই। আমার অনুরোধ রইল কি, মানুষরে বোকা বানায়েন না, মানুষরে বুঝায় বইলেন। যে রাস্তা চিনে সে রাস্তা দেখাইতে পারে, কিন্তু গন্তব্য পর্যন্ত পৌঁছানোর মালিক কে? আল্লাহ। কিন্তু একজন হক্কানি আলেম, ওনার এটা বলার অধিকার আছে যে আপনি এই কাজটা করেন, এই কাজটা করেন না। এইভাবে চললে আপনি হেদায়েতের উপরে থাকবেন, এইভাবে চললে আপনি হেদায়েত থেকে বিচ্যুত হবেন। এই কথাটা একজন আলেমের বলার অধিকার আছে। এই কথাটা কোরআন বলে দিবে। কোরআন হেদায়েত, হুদাল্লিন নাস হুদাল্লিল মুত্তাকিন, কোরআনের বিভিন্ন জায়গায় বলা হয়েছে। তাহলে কোরআন হেদায়েত, রসুল হেদায়েত, আল্লাহ হলো চূড়ান্ত হেদায়েতের মালিক। তাহলে এখন যারা বলে যে আপনি পীর সাহেবের কাছে কেন যাবেন, উনি কি হেদায়েতের মালিক? হ্যাঁ, হেদায়েতের প্রথম স্টেজটা ওনার থেকেই শুরু। হেদায়েতের প্রথম স্টেজটা কি? ওনার থেকেই শুরু। তো ইহদিনা সিরাতুল মুস্তাকিম, দুইটা শব্দের ব্যাখ্যা করলাম। একটা হলো ইহদিনা, হেদায়েত, আর একটা হলো সিরাত। রাস্তা কয়টা? দুইটা, একটা জান্নাতের, একটা জাহান্নামের। আর যদি অন্যভাবে বলেন, একটা আল্লাহর, একটা শয়তানের। একটা কি? আল্লাহর, একটা শয়তানের। এক রাস্তায় হাঁটতে হাঁটতে যায় জান্নাতে আল্লাহরে পাইবেন, আর এক রাস্তায় হাঁটতে হাঁটতে জাহান্নামে যায় শয়তানরে পাইবেন। কথা বুঝে আসছে? এখন যে যার সাথে দেখা করতে চান, সে তার চাওয়া অনুসারে রাস্তায় চলেন, কোনো সমস্যা নেই। তো এখন সিরাতুল মুস্তাকিম, মুস্তাকিম কি? আমরা বলি সহজ সরল পথ, সোজা পথ। পথটা সহজ হয় কখন? পথটা সরল হয় কখন? সোজা হয় কখন? এটা তো বুঝতে হবে। এই সহজ সরলের ব্যাখ্যা উসুলে ফিকহের ভিতরে দেওয়া হয়েছে, মা বাইনাল ইফরাতে ওয়াত তাফরিত। কি? মা বাইনাল ইফরাতে ওয়াত তাফরিত। কোন জিনিস নিয়ে এত বাড়াবাড়ি করা যাবে না যাতে মানুষ ধর্মের থেকে বিমুখ হয়ে যায়, আবার কোন জিনিস এত ছাড় দেওয়া যাবে না যাতে মানুষের কাছে ধর্ম বিলুপ্ত হয়ে যায়। কথাটা কি বুঝাইতে পারছি? মানে এত বাড়াবাড়ি করা যাবে না যে মানুষ ধর্ম থেকে কি হয়ে যাবে? বিমুখ হয়ে যাবে, ধর্ম কঠিন হয়ে যাবে। মানুষ চিন্তা করবে, আরে সর্বনাশ, এত কাম পারতাম না। কথা বুঝে আসছে? এত কঠিন, পারতাম না। কারণ মানুষের একটা মানবিক একটা ফিতরত আছে, এটা খুব বেশি লোড নিতে চায় না, আবার সে অবসরও থাকে না, মানবিক গুণ। এখন ধর্মটাকে যদি আপনি কঠিন করে উপস্থাপন করেন, তাহলে মানুষ ধর্ম বিমুখ হবে। আর ধর্মের ভিতরে যদি আপনি খুব বেশি ছাড় দেন, তাইলে ধর্ম বিলুপ্ত হয়ে যাবে। এই জন্য বলা হয়েছে মুস্তাকিম হইল মা বাইনাল ইফরাতে ওয়াত তাফরিত, যেটা বাড়াবাড়ি এবং অতি ছাড়ের মাঝামাঝি। খুব বাড়াবাড়িও নাই, আবার অতি ছাড়ও নাই। মিসাল স্বরূপ ওখানে বলা হয়েছে যে অতি বাড়াবাড়ি ছিল ইহুদি ধর্মে। মুসা আলাইহিস সালামের ধর্মে কি ছিল? অতি বাড়াবাড়ি ছিল। কেমন? কাপড়ে যদি নাপাক লাগতো, তাইলে কাপড় কাটতে ফেলায় তোমরা। শরীরে নাপাক লাগলে চামড়া সব উঠাই ফেলতে হবে, তাছাড়া পাক হবে না। যে মুসা আলাইহিস সালামের উম্মত ওই সময় বনি ইসরাইল যে তেরামি করতো, কি হাতে করতো? শরীরে নাপাক লাগলে কি করতে হবে? কেটে ফেলাই দিবি। কাপড়ে নাপাক লাগছে, কেটে ফেলাই দিবি।
মহিলাদেরকে মাসিক বেমারির সময় গোয়াল ঘরে নিয়ে গরু ছাগল লাগাবেন ঘরে জায়গা নেই, শরীয়তের নিয়মই ছিল না। তো কথা বুঝে আসছে। আবার অতি ছাড় ছিল খ্রিস্টান ধর্মে। গোটা পৃথিবীতে ধর্ম সংখ্যায় সংখ্যাগরিষ্ঠ ধর্মের লোক কোন ধর্মের? খ্রিস্টান ধর্মের। কেন? সুবিধা বেশি। ওখানে কি সুবিধা বেশি। যত ধর্ম আছে আপনার মুখে শোনেন নেই, সবচেয়ে বেশি কোন ধর্মের মানুষ? খ্রিস্টান ধর্মের মানুষ। ইহুদি তো গণা কয়েকটা, সবচেয়ে বেশি মানুষ হইল খ্রিস্টান ধর্মের। কারণটা কি? কারণটা আজকে শোনেন। কারণ হইলো খ্রিস্টান ধর্মের সুবিধা আছে। কি? ঈসা আলাইহিসসালামের ধর্মে, মুসা আলাইহিসসালামের ধর্মে যাদেরকে নিয়ে গোয়াল করে রাখা লাগতো, ঈসা আলাইহিসসালামের ধর্ম আয়েশা বলছে যে তাদের সাথে সহ অবস্থান করো, সহবাস করো, কোনো সমস্যা নেই। কথা বুঝছেন? তাহলে এখানে ছাড়টা কি পরিমাণ? ব্যাপক ছাড়। আর ওইখানে বাড়াবাড়িটা কি পরিমাণ? সাংঘাতিক ধরনের একটা অবস্থা। ইসলাম আয়েশা বলছে যে গোয়াল ঘর রাখো না, সহবাসও কইরো না, ঘরে থাক, তুমি খালি একটু ধৈর্য ধরে থাও। তাহলে মাঝামাঝি হয়েছে নি? সলিউশনটা ভালো হয়েছে? এটাই মুস্তাকিম। এটাই কি মুস্তাকিম। মা বাইনাল ইফরাতে ওয়াত তাফরিত। অতি বাড়াবাড়িও নাই যাতে মানুষ ধর্ম বিমুখ হয়, অতি ছাড়ও নাই যাতে মানুষ ধর্ম থেকে বিচ্যুত হয়ে মানে হারায় যায়, ধর্ম বিলুপ্ত হয়ে যায়, এটা নাই। এর নাম হলো ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তুমি আমার কাছে চাও, প্রথম হেদায়েত চাও। হেদায়েতের রাস্তা কোনটা? সিরাতাল মুস্তাকিম। বাড়াবাড়িও নাই, কমতিও নেই। এখন আল্লাহ চিন্তা করছে, শুনেন, কোরআনে কারীমের এক আয়াত আরেক আয়াতের তাফসীর। আল কোরআন ইউফাসসিরু বাযুহু বাযা। কোরআনের এক আয়াত আরেক আয়াতের কি তাফসীর। ওয়াল হাদিস ইউফাসসিরুল কোরআন। কত কত হাদিস আছে যেটা কোরআনের কি করছে? তাফসীর করছে। এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এই আয়াতের তাফসীর হলো পরের আয়াত। এই কথা জীবনে আর কোনদিন শুনছেন? আয়াত হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এর পরের আয়াত হলো এই আয়াতের তাফসীর, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। আমিন। কারণ এই ইফরাত তাফরিত, ইসলাল মতলুব, ইরাতুত তরিক, এগুলা সবার সহজে বুঝে নাও আসতে পারে। এজন্য আল্লাহ নিজে আপনাকে আঙ্গুল দিয়ে দেখায় দিছে যে সিরাতে মুস্তাকিম কোন সিরাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সিরাতাল লাযিনা, ওই পথ যেই পথে চলার কারণে আনআমতা আলাইহিম, কিছু মানুষ আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত হইছে। এখন আল্লাহর পক্ষ থেকে কি নিয়ামত, কি কি নিয়ামত আছে এর ভিতরে? আগে নিয়ামতটা বুঝেন। প্রথম নিয়ামত হলো নবুয়ত। যত মানুষ পৃথিবীতে আসছে তার মধ্যে শ্রেষ্ঠ মানুষ কারা? নবীরা। তাহলে আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ নিয়ামত পাইছে কারা? নবীরা। নবীরা নবুয়তের নিয়ামত পাইয়া তারা কি হইছে? নবী হইছে। এই নবীদের ভিতরে আবার কয়েকজন রে আল্লাহ হাতে গোনা পাইসা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মানে প্রতিমন্ত্রী বানাইছে। প্রতিমন্ত্রী বুঝেননি? মানে এমপি তো হইলো সব নবীরা,
এর উপরে কয়েকজন কি প্রতিমন্ত্রী। প্রতিমন্ত্রী কারা? যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সহিফা দান করেছে, তারা হলো কি প্রতিমন্ত্রী। আর 4 জন হলো ফুল মন্ত্রী। 4 জন হলো ফুল কি রসুল, ফুল মন্ত্রী রসুল। একজন হলো হযরত দাউদ আলাইহিস সালাম, ওনাকে আল্লাহ পাক যে সংবিধান দিয়েছিলেন এর নাম হলো জবর। আরেকজন হযরত মুসা আলাইহিস সালাম, ওনাকে যে সংবিধান দিয়েছিলেন এর নাম হলো তাওরাত। আরেকজন হলো হযরত ঈসা আলাইহিস সালাম, ওনারে যে সংবিধান দিয়েছিলেন এটার নাম হলো ইনজিল। আর সব এমপি প্রতিমন্ত্রী মন্ত্রী মিলাইয়া একজন হইল প্রধানমন্ত্রী, তিনি হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে আমরা সাইয়্যিদুল মুরসালিন বলি। সব রাসূলের নেতার নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাইলে কিতাব নেয়ামত, কিতাব কি নেয়ামত, সহিফা নেয়ামত, তারপর নেয়ামত হলো কি নবুয়ত, তারপর নেয়ামত হলো কি নবুয়ত। এখন তো নবুয়তের দরজা বন্ধ। আল্লাহ রাসূল বলছে আনা খাতামুন নাবিয়্যিন ওয়ালা নাবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে কোন নবী পৃথিবীতে আসবে না। আবার বলছেন সায়াতি মিন বাদি সালাসুনা কাযাবুন, আমার পরে যুগে যুগে 30 জন বড় বড় মিথ্যা নবীর দাবিদার হবে। কতজন? 30 জন। এর ভিতরে সর্বপ্রথম যিনি নবুয়তের দাবি করছিলেন তার নাম হলো মুসাইলামাতুল কাযযাব। তার নাম কি? মুসাইলামাতুল কাযযাব। তারে খুন করছে ওয়াহশী। তারে খুন করছে কে? হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা, যা সাহাবীদের যুগে। আর 30 নম্বরে আয়েশা পড়ছে গোলাম আহমদ কাদিয়ানী। তার মানে মিথ্যা নবীর দরজাও এখন বন্ধ। নবুয়তের দরজা তো বন্ধ হইছেই, মিথ্যা নবীর দরজাও এখন কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। এখন নেয়ামত কি? এখন নেয়ামত হলো খেলাফত। আলহামদুলিল্লাহ বলেন। হয় নাই তো আলহামদুলিল্লাহ। এখন নেয়ামত হলো খেলাফত। আল্লাহ বলে দিছেন যাদের কাছে খেলাফত আছে তাদের পথে হলো সিরাতে মুস্তাকিম। যাদের কাছে কি আছে? খেলাফত আছে, তাদের পথই হইল সিরাতে মুস্তাকিম। পীরে দুনিয়া কা মুরিদ হো निस्बत बा बगदाद है, पीर दुनिया का मुरीद हो निस्बत बा बगदाद है, साल भर में एक इबादत महफिले मीलाद है, उर्सगा में दे दिया एक बैल मोटा देख कर, पीर साहेब का प्यारा आखिरत आबाद है, रहबर ना बनाओ हरगिज़ को भी पीरान दलालत को, कि डाकू का ही बेहतर है मक्कार तरीकत से। তরিকতের রাস্তায়ও কিছু মকরবাজ আছে, তরিকতের রাস্তায়ও কি আছে? মকরবাজ আছে। দুনিয়ার পীর দুই রকম, একটা হলো পীরে দুনিয়া আর একটা হলো পীরে দিন। পীরে দুনিয়া, পীরে দিন। পীরে দুনিয়া হলো যাদের দরবার আছে, মুরিদ আছে, সব আছে, কিন্তু খেলাফত নেই। সব আছে, কি আছে? খেলাফত নাই। আচ্ছা, আপনারা তো কারণ বাজারের ব্যবসায়ী না? ওষুধের যারা ব্যবসা করে এদের একটা ড্রাগ লাইসেন্স লাগে, লাগেনি? ড্রাগ লাইসেন্স ছাড়াও কিন্তু ওষুধের দোকান আছে। যখন ড্রাগ লাইসেন্স ওয়ালা
ওষুধের দোকান আছে, ড্রাগ লাইসেন্স ছাড়াও ওষুধের দোকান আছে। যেদিন অভিযান আসবে সেদিন দেখবেন ড্রাগ লাইসেন্স ওয়ালাদের শাটার খোলা, ড্রাগ লাইসেন্স নাই এগুলার শাটার বন্ধ। শাটার কি বন্ধ? কারণ কি? সব আছে, নাফা আছে, ফিস্টাসিন আছে, প্যারাসিটামল আছে, গ্যাস্ট্রিকের ট্যাবলেট আছে, যত ধরনের ওষুধ আছে। ওই দোকানে যা ওষুধ আছে এই দোকানেও তা ওষুধ আছে। ওষুধ একটাও কম নাই। এরপরও হেয়ার শাটার বন্ধ, হেয়ার শাটার খোলা। কারণ হেয়ার লাইসেন্স আছে, না লাইসেন্স নেই। জি। তাইলে যারা মুসলমান অমুক দরবারে নামাজের কথা কয়, অমুক দরবারের রোজার কথা কয়, হজের কথা কয়, পাগড়ির কথা কয়, আর কথা কয় খুব, লাইসেন্স আছে নাকি তাই দেয়? লাইসেন্স না এলে দেখবা যে অভিযান শুরু হইলে ছাটার বন্ধ। তোমার ওষুধ অর্ধেক ভিতরে থাকবো, অর্ধেক বাইরে থাকবে। এমনও হইতে পারে টাকা দিছো ওষুধ পরে নিবা, ছাটার বন্ধ করে তোমার ট্যাপ ধুয়ে গেছে। আর তোমার 200 টাকার লেগে হেপাটা 20,000 টাকা দিব। দেখতে হবে কি লাইসেন্স। এখন যে নেয়ামত চলতেছে আল্লাহর পক্ষ থেকে, নেয়ামতের নাম কি? আরে আসতে বলেন কেন? ও গদ্দি না খেলাফত? আরে কথা কেন স্লোগান দেন না কেন? গদ্দি না খেলাফত? খেলাফত আছে যেখানে, আমরা আছি সেখানে। খেলাফত নাই যেখানে, আমরা নাই সেখানে। লাইসেন্সবিহীন বন্দুক লইয়া আটে, গুলি করলে মানুষ মরবো, ঠিক আছে, কিন্তু পুলিশের ধরলে কিন্তু আর যাবেন না। আসেনি? যাবেননি জেল 14 বছর, মৃত্যুদণ্ড হইতে পারে। আর লাইসেন্স আছে, পুলিশে ধরে কেবো স্যার কত দিয়ে কিনছেন? আমার থেকে তো আমাদের অস্ত্র ভালো, আতায় উতায়া স্যার করে চলে যাবে। কি লিগা? আরে বাঙালি লাইসেন্স খুঁজো আগে, কোন পীরের খেলাফত আছে আগে খুঁজো। খলিফা দাবি করলে খলিফা হয় না, নিরঙ্কুশ খেলাফত থাকতে হবে। নিরঙ্কুশ খেলাফত থাকতে হবে। হাদিস যদি সনদ মাঝখানে না থাকার কারণে হাদিস মাকতু হইতে পারে, তাহলে দরবারও মাকতু হবে। মাঝখানে খেলাফত না থাকলে দরবার কি হবে? মাকতু হবে। আমার শায়েখ মানিকগঞ্জ দরবারের শায়েখ ও মুর্শিদ, উনার খেলাফতের সিলসিলা মদিনাওয়ালা পর্যন্ত কোথাও কোনো ব্যত্যয় নাই। সুতরাং বাংলাদেশে বেলায়েতের মাসনাদের মুকুটবিহীন সম্রাট মানিকগঞ্জের শায়েখ ও মুর্শিদ, বেলায়েতের মাসনাদের একচ্ছত্র অধিকারী মানিকগঞ্জের শায়েখ ও মুর্শিদ। আমরা এভাবে কারো দোষ কই না। যদি কারো প্রশ্ন থাকে যে অমুকের কোন জায়গায় কাটা, আমার কাছে আমি দেখাই দেব কোন জায়গায় কাটা। কাটা জায়গা কি সবসময় বার করে রাখা যায় নাকি? দেখে রাখা আমরা গোড়া দিয়ে রাখি, আপনি গোড়া, কিন্তু আমরা জানি খেলাফত কার কোন জায়গায় কাটা আছে, কার আছে কার নাই, আর কার কয় নম্বরের খেলাফত, এগুলো আমাদের জানা আছে। একচ্ছত্রভাবে সৃষ্টি সাবিরিয়া তরিকার পূর্ণ খেলাফত আছে মানিকগঞ্জ দরবার শরীফ। মানিকগঞ্জ দরবার শরীফে শুধু যিনি বর্তমান শায়েখ উনারই খেলাফত না, এই বংশের 7 সিঁড়ি পর্যন্ত খেলাফত আল্লাহর কাছে কবুল হয়ে আছে। আল্লাহর কাছে কি কবুল হয়ে আছে। দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাই আপনাদেরকে বলে গেছেন, মানুষকে বলে গেছেন কি, যে একজন দরদ পড়া মানুষের কাছে সিলসিলা রাইখে গেলাম। বলছে কিনা? দরদ পাইছেননি? আলহামদুলিল্লাহ। বলছে 10 গুণ হবে, পাইছেননি? পাইছেন। বর্তমান মুর্শিদ কেবলা বলতেছে 5 কোটি হবে। 5 কোটি হবে ইনশাআল্লাহ। এই 5 কোটি যে হবে, এটার জন্য ওনার বংশের 7 নম্বর পর্যন্ত সিলসিলা খাড়া আছে। আলহামদুলিল্লাহ। সিলসিলা কি খাড়া আছে? কারণ আব্বার সময় হয়েছে লাখ, পরবর্তী বাইজান কেবলা যিনি আমাদের দরবারের এখন প্রধান খলিফা, ওনার আমলে কোটি পার
মানে আব্বার সময় হয়েছে কি 5 কোটি, ওনার সময় যায় ওই হিসাব করলে গোটা বিশ্বব্যাপী মানিকগঞ্জ দরবারের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। কারণ আগের সাহেব যদি 10 কোটি কয়, 10 গুণ কয়, তাতেই সেই সময় 10,000 থেকে হন 1 কোটি হয়ে গেছে। আর আব্বা 5 কোটির কথা বলছেন, আমাদের তো 2.5-3 কোটি মুরিদ তো এখন আছেই। আব্বা যে 5 কোটি বলছেন, ইনশাল্লাহ এই 5 কোটি মানুষ পটল বিলে হবেই। এই কথা কে কে বিশ্বাস করি আমরা? আল্লাহু আকবার। যদি কারো বিশ্বাস না হয় সে মনে মনে ধরে নিয়েন যে আমি এখনো মুরিদ হইতে পারিনি। আত্মাবান 5 কোটি মানুষ ইনশাল্লাহ পটল বিলে হবে, আব্বার আমলেই হবে। এই 5 কোটি পরবর্তী 10 গুণ হয়, তাহলে কত হয়? 50 কোটি হয়। 50 কোটি মানুষ হয়তো এক জায়গায় করা সম্ভব হবে না, কিন্তু এটা কি হবে? এটা পরবর্তী শায়েখ যিনি আসবেন উনাকে বিভিন্ন দেশে এরকম বিষয় ইজতেমা একটা একটা করে আয়োজন করা লাগবে। বিশ্ব ইজতেমা নিয়ে কিন্তু অনেকের আফসোস, যার এই 42 দেশের মানুষ খালি টঙ্গিয়াই, ওই দেশের মানুষদেরকে মন চায় না তারা একবার বিশ্ব ইজতেমাটা করুক? মন চায় না? অবশ্যই চায়, কিন্তু এই সুযোগ কি টঙ্গিওয়ালারা জীবনে কোনোদিন দিত না। কিন্তু বিশ্ববাসীর মনের আশা পূরণ করবে মেকদাদ সিদ্দিকী ইনশাআল্লাহ। বিশ্বের সকল মুসলিম দেশে মানিকগঞ্জ দরবার শরীফের পক্ষ থেকে একটা করে বিশ্ব ইজতেমা হবে, এই অপেক্ষায় কিন্তু আমরা আছি। তো আগামী 24, 25, 26 তারিখের যে বিশ্ব ইজতেমা, এই বিশ্ব ইজতেমা কিসের? মানবতার বিশ্ব ইজতেমা। এই বিশ্ব ইজতেমা কিসের? তরিকতের বিশ্ব ইজতেমা। এই বিশ্ব ইজতেমা কিসের? হাকিকতের বিশ্ব ইজতেমা। এই বিশ্ব ইজতেমা মারিফতের বিশ্ব ইজতেমা। এই বিশ্ব ইজতেমা মানবতার বিশ্ব ইজতেমা। এই বিশ্ব ইজতেমা বায়াতের বিশ্ব ইজতেমা। এই বিশ্ব ইজতেমা আত্মশুদ্ধির বিশ্ব ইজতেমা। অনেকে মনে করতে পারে যে আমি না গেলে কি আর আব্বা দেখবো? এত লাখ লাখ মানুষ হয়, আমি একজন না গেলে তো আব্বা আমারে দেখবে না। শুনেন, আমার শায়েখ মুর্শিদ বলছেন যে বিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত আমার মুরিদ কোন বেলা কি তরকারি যা ভাত খায়, যদি আমি না কইতে পারি তাহলে আমি আপনার পীর না, আপনি আমার মুরিদ না। এই বিশ্বাস কার কার আছে? আপনি বিশ্বাস ইজতেমা না যাইয়া বাজার দিয়ে ঘুরবেন আর আপনার পীর জানবে না, এটা কি করে বিশ্বাস করেন? এটা কি করে বিশ্বাস করেন আপনি? আমরা কয়জন দাওয়াত দিছি আর কয়জন দাওয়াত দেই নাই, এই খবরও কিন্তু ওখানে আছে। ওইখানে কি আছে? আজকে দেখেন, এই যে বাংলাদেশে ধরেন গ্রামীণ ফোন এর গ্রাহক কতটি বলেন? 3-4 কোটি হবে না? গ্রামীণ ফোনের গ্রাহক বেশি হবে, হবে তো। এখন গ্রামীণ ফোনের কোম্পানি যদি মনে করে যে আমি এই 3 কোটির ভিতরে অমুকের ডাটাটা বাইর করব, আপনি কার লগে কয় মিনিট কল করে কথা কইছেন, এই মিনিট 6 সেকেন্ড দিবনি। তো এটা যদি সাধারণ মানুষের বানানো একটা মেশিনের দ্বারা সম্ভব হয়, তাহলে আল্লাহ পাকের কুদরতের খেলাফত নিয়ে যারা বসে আছে তাদের কাছে তো সারা বিশ্বটা বাম হাতের তালুতে। সারা পৃথিবীটা কোথায়? বাম হাতের তালুতে। আপনার দেখতে বাম হাতের তালু লাগবে না, ওনার কায় আঙ্গুলের নখের দিকে তাকাইলে আপনার মতন 1 কোটি বাইসে উঠবে। তাইলে কারে কি ধোকা দিবে? কার কার নিয়ত আছে বিশ্ব ইজতেমা না যাওয়ার? হাত উঠাই। আলহামদুলিল্লাহ, আমরা সবাই বিশ্ব ইজতেমায় যাব। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, আমিন। 50 জন করে দাওয়াত দেওয়ার কথা, একজনও মিছা কথা কইেন না, আপনারা কেউ জরিমানা করতে না। এ পর্যন্ত কে কে 50 জন দাওয়াত দিয়েছেন? হাত উঠান। তাহলে আমাদের এখনো অনেকের 50 জনকে দাওয়াত দেওয়া হয় নাই। আচ্ছা, যারা দেন নাই তারা কে কি নিয়ত করছেন যে আমি দিমই না দাওয়াত? এরকম নিয়ত আছে কার?
যে আমার যতই কোক আমি দাওয়াত দিতাম না, এরকম নিয়ত কার আছে? আছে কারো? তাহলে আমরা কি সবাই নিয়ত করছি 50 জন দাওয়াত দেওয়ার? তাইলে এটার জন্য কি চিন্তা করি যে আজকে মাসের কয় তারিখ? 27 তারিখ। আচ্ছা আমি 1 মাস পরে আগামী মাসের 27 তারিখ থেকে দাওয়াত দেওয়া শুরু করবো, লাভ? কারণ 26 তারিখ তো মনে যাচ্ছে। তাইলে কালকে সকাল থেকে দাওয়াতি কাজে নামতে হবে। 12 মাস করছেন না নিজের কাজ, সংসারের কাজ, এই 1 মাস একটু আখেরাতের কাজ করেন, 1 মাস একটু দরবারের কাজ করেন, 1 মাস আব্বার কাজ করেন, 1 মাস দাওয়াতের কাজটা করেন, বিশ্ব ইস্তেমার কাজ করেন। রাজি আছি তো? জি ইনশাআল্লাহ। তাহলে আগামী, আজকে যারা হাত উঠাইছেন, আগামী সপ্তাহে 2 সুরত হইব, তার একজন আইতেনি না আর নাইলে দাওয়াত দিয়ে আসেন, কারণ আগামী সপ্তাহে হাত উঠাবো। কারণ কাউরান বাজারের হালকার লোকেরা দাওয়াতি কাজে গাফলতি করবে, এই সুযোগ দেওয়া হবে না। তাহলে এই সপ্তাহের ভিতরে 50 জন পুরে আইবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তাহলে এই ওয়াদা রইল যে আগামী সপ্তাহে আমরা এক একজন 50 জনের দাওয়াত দিয়া তারপরে হালকা এসে আমরা এখানে হাজির হব। আমার মুর্শিদ কেবলা এই যে আমরা হাত উঠাইলাম, এটা সাক্ষী কিনা বলেন? আল্লাহ দেখছে কিনা? আল্লাহ যদি দেখা থাকে তাহলে আল্লাহর কুদরতের ক্যামেরায় কিন্তু এটা আছে। আর আল্লাহর কুদরতের ক্যামেরা যে যে দেখবো হে কিন্তু দেখবো, এটা কথা বুঝে আসছে? তাইলে আমরা কিন্তু আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হইলাম দাওয়াত দিব, আপন মুর্শিদের কাছে ওয়াদাবদ্ধ হইলাম দাওয়াতি কাজটা আমরা করব। আমি আর আজকে কথা বাড়াবো না।